আওয়ামী লীগ একটা করবি কামাই করি মিস্ত্রির দেওয়া নাকি কোথা ভোরক ভাঙিয়ে যায় চাক্কা ভাঙিয়ে যায় এইভাবে মানুষ দুর্ভোগ মানুষের গাড়ি ঘোড়া খারাপ হয়ে যায় মানুষ পল্টি খায় অ্যাক্সিডেন্ট করে রোডে এটি কি দেয় না মেয়রে 2018 সালে চালু 21-এ এসে শেষ এটি রাজধানীর গুলশানের লেক ড্রাইভ সড়ক ইন্ডিয়ান এম্বাসি এবং আমেরিকান এম্বাসির কর্মকর্তা তারা এই পথ দিয়ে নানা সময় যাতায়াত করেন চলার সময় দেশের ভাবমূর্তি নষ্ট হয় কিনা তখন এই যে ভিআইপি রোডটা যাচ্ছে তখন তো আমাদের দেশের প্রতি একটা খারাপ ইমেজ পড়তেছে যে আল্লাহ রাস্তাটা এরকম কিসের জন্য এই রাস্তায় আমি চালা যেতে পারবো না এই বাচ্চাগুলো নিয়ে চালানো খালি গাড়ি তো চালানো সম্ভব না এই রাস্তায় যে কন্ডিশন কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না এই যেমন পানি জমে একাডু 3 হাত পানি জমে মানুষের আসা যাওয়া করতে বাচ্চারা স্কুলে যেতে পারে না বর্ষা হলে হচ্ছে রিক্সা ভেঙে একবার পড়ে গিয়েছিলাম আমি বাচ্চা নিয়ে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক বেশি কারণ দেখা যাচ্ছে পানি জমলে গর্তগুলো বোঝা যাচ্ছে না বাড্ডা গোদারেঘাট থেকে গুলশান শাহজাদপুরের এই রাস্তাটি সংস্কারের আশ্বাস বারবার দিলেও গত 3 বছরে কাজই শুরু করেনি রাজক বিভিন্ন কারণে হয়তো এই জায়গাটা একটু ডিলে হয়েছে সেজন্য রাজকও দুঃখ প্রকাশ করছে আমরা মনে করি যে সিটি কর্পোরেশনের কাছে আমরা হস্তান্তর প্রক্রিয়াটা আমরা শীঘ্রই শেষ করব 2018 সালে এই পথ চালুর পর থেকে এই রাস্তার অবস্থাটা দিনে দিনে অবনতি হতে শুরু করে 2 বছরের মাথায় গিয়ে ভোগান্তির আরেক নাম হয় এই গুলশান লেক ভিউ সড়কটি অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে যে কোনো সময় কাজ ধরা হবে এমন প্রতিশ্রুতিও 8 মাস আগে এটিএন বাংলাকে জানায় রাজুক কিন্তু খুব শিগগিরই যে এই পথটার উন্নয়ন কাজ শুরু হচ্ছে না সেটাও অন্তত রাস্তার অবস্থা দেখে বোঝা যায় 8 মাসের ব্যবধানে এটিএন বাংলা আবার আসলো কিন্তু রাস্তার যে বেহাল দশা ছিল তার চেয়েও পরিস্থিতি আরও খারাপ হয়েছে সেটা দেখাই যাচ্ছে এতক্ষণে প্রিয় দর্শক আমরাও একটু দেখতে চাই এই রাস্তার কেন উন্নয়ন হচ্ছে না কেন রাজুক থমকে আছে কিংবা সিটি কর্পোরেশন কেন এই পথটার দেখভালের দায়িত্ব নিচ্ছে না কিংবা নগরবাসীর ভালোভাবে চলার জন্য কেন তারা এখনো তৎপর হচ্ছে না কোথায় দুর্বলতা কার দুর্বলতা সেসব খুঁজে আনবো সমাধান কোথায় অনুষ্ঠান রাজধানীর গুলশানের প্রধান সড়কের যানজট থেকে মুক্তি পেতেই লেক উন্নয়ন প্রকল্পের আওতায় বাড্ডা হাতিরঝিল মোড় থেকে শাহজাদপুর পর্যন্ত লেকের পাড়ে প্রায় 2.4 কিলোমিটার সড়ক তৈরি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক 2018 সালে খুলে দেওয়া হয় লেকপাড় সড়কটি 2 বছর যেতে না যেতেই রাস্তা খানাখন্দে ভরে যায় প্রশ্ন ওঠে রাজুকের উন্নয়ন কাজের মান নিয়ে এ নিয়ে সমাধান কোথায় টিমের সঙ্গে বারবার যোগাযোগ করেন গুলশান বাড্ডার বাসিন্দারা রাস্তার বেহাল দশা নিয়ে তাই গেল বছরের অক্টোবরে প্রতিবেদন প্রচার করে এটিএন বাংলা থেকে 10 দিন আগে যদি আপনি দেখতেন তাহলে এই রাস্তা দিয়ে হাঁটতে আপনি কানতেন মানুষের হাত ভাঙতেছে ভাও ভাঙতেছে গাড়ি নষ্ট হইতেছে এরপরে জ্বালাই দিতেছি মানে ঠিক করতে করতে নিজের জান শেষ খুবই কষ্ট হয় ভাইয়া বিশেষ করে রিক্সা হোক বা বাইকে হোক মানে একদম ঝাঁকিরে আমি তো মাঝে মাঝে মামাদেরকে বলি এই সাইড দিয়ে না গিয়ে মেইন রোড দিয়ে ঘুরে যান মানে এত ব্যথা হয় বিশেষ করে মাথায় বাড়ি খাচ্ছি একবার পেট ব্যথা করছে একবার মানে এরকম বাঙ্গা রাস্তা দিয়ে যাইতে পারি না যে রাস্তা যাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে যতগুলো গাড়ি আছে বা আপনার যাতায়াত করে তো এদিক দিয়ে চলাচল করে কারণ এদিক দিয়ে হচ্ছে শর্টকাট ওয়েতে গুলশানে একে চলে যাওয়া যায় একটু ওয়েট করেন তারপর দেখতে পারবেন প্রায় যায় প্রায় কি প্রতিদিন যায় আমার দোকান এখানে আছে না আমি দেখি না ইন্ডিয়ান হাই কমিশনের গাড়ি চলাফেরা করতেছে স্থানীয় কাউন্সিলর ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তখন আশ্বাসও দেয় আমাকে বলেছে যে যত দ্রুত সম্ভব আমরা তো 2 মাস হয়ে গেল এখনো কোনো অগ্রগতি দেখছি না
তো আশা করি এটা হবে, আমাদের যে লোকজন যারা এখানে গিয়েছিল বললো যে এটা করে দেবে। আমি আমার মাননীয় সংসদ আরাফাত ভাইকে বলেছি, আরাফাত ভাই এটা অ্যাকশনের সাথে রাজউকের চেয়ারম্যানের সাথে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছে যে ইমিডিয়েট অতি সত্বর এটা করে দিবে। রাস্তাটি সম্পর্কে ফার্দার মেনটেন্যান্সের দায়িত্ব কে নিতে পারে সে বিষয়ে আমরা একটা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আপাতত রাস্তাটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের মেনটেন্যান্স খাত থেকে সেটা আমাদেরকে উন্নয়ন করে দিবে। তবে গত 8 মাসে কাজের কাজ কিছুই হয়নি, উল্টো দিনে দিনে রাস্তাটি চলাচলের আরও অনুপযোগী হয়ে পড়েছে। তাই আবারও গুলশান লেক ড্রাইভ সড়কে সমাধান কোথায় টিম? এবার খুঁজে দেখতে চাই কোথায় আটকে আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই উন্নয়ন। অনুসন্ধানের শুরুতে আমাদের দেখেই এগিয়ে এলেন এই রিক্সা চালক। তার ক্ষুব্ধ অভিযোগ, আর কতদিন এমন সড়কের দশা দেখতে হবে? নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করে তিনি জানালেন, অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। আমি আওয়ামী লীগের একটা কর্মী, সারাদিন গাড়ি ছেড়ে যদি বাদ থাকাই তেরি কোথা মরণ ভালো কোথা কামাই করি, মিস্ত্রির দেওয়া নাকি কোথা, গরিব কেমন ধর্মের কোথা, স্ত্রী ভাঙিয়ে দেয়, হাফ দেয়, ফোরক ভাঙিয়ে দেয়, চাক্কা ভাঙিয়ে দেয়, এই দুনিয়া থেকে খোদা। গুলশান বাড্ডার এই সড়কটি অচেনা নয় নগরবাসীর। শর্টকাট রাস্তা হওয়ায় এই পথটিও ব্যস্ত খানাখন্দ থাকার পরও চাকিমাকি খাইতে তো রোগী যদি থাকে আর অবস্থা টাইট। বাড্ডার থেকে একদম ইয়া পর্যন্ত শুটিং ক্লাবের এখান থেকে দইরা শাহজাদপুর পর্যন্ত এই রাস্তা একদম রাস্তাই না। এটা যে মানুষ চলাচলি করে যে এটা তো কিভাবে চলে এইভাবে মানুষ? এটা তো আজকে প্রায় 2 বছরের উপরে হয়ে গেছে, এরকম আরো বেশি হবে। বলেন তো রাস্তার কন্ডিশনটা কি? ভালো না। ধরেন এই নতুন গাড়ি কিনছি, বুঝেন গাড়ি ভাঙ্গা চুরা জায়গা, বুঝছেন, নতুন গাড়ি ভেঙে যায়, নতুন গাড়ি ভাঙ্গা জায়গা। এই রাস্তা আজকে 5 বছর ধরে এই অবস্থা। একবার মাপ দিয়ে গেছে আর কোনো কাজ করে নাই। মানুষ চলতে তো সমস্যা, এখানে গাড়ি তো চলা দূরের কথা, মানুষ চলতে সমস্যা হয়। রাস্তার এমন অবস্থা খারাপ। রাস্তা মনে করেন যে এটা গাতা গুদা কি কুটি আছে তাও বোঝা যায় না। ভালো রাস্তা মনে করেন যে তাও ওটি গাতা জায়গা, উল্টাও যায়। এটা এক কথায় বলতে গেলে যে একদম বাজে অবস্থা। যত যাত্রী যাতায়াত করুক না কেন তাদের জন্য একদম হয়রানির বিষয়। দেখা যাচ্ছে একটু বৃষ্টি না হতে অনেক বেশি পানি জমে যাচ্ছে, আর অনায়াসে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক বেশি। কারণ দেখা যাচ্ছে পানি জমলে গর্তগুলো বোঝা যাচ্ছে না, তখন বাইকার যারা আছে বা রিক্সাওয়ালা যারাই আছে না কেন তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এখন বিষয় হলো যে রাস্তার এই যে অবস্থা, দুরবস্থা, এসব থেকে উত্তরণের পথ বারবার বলার পরেও কাউন্সিলর কিংবা কমিশনার যারা রয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা মেয়র মহোদয়, রাজু, সবাইকে বলার পরেও খুব বেশি উত্তরণের পথ এখনো কি সেটা জানেন না স্থানীয় বাসিন্দারা। একটু পর পর ছোট বড় গর্ত, কোথাও কোথাও 1 হাত পর্যন্ত বিটুমিন উঠে গেছে, পিচও সরে গেছে অনেক জায়গায়। এইভাবে মানুষ দুর্ভোগ, মানুষের গাড়ি ঘোড়া খারাপ হয়ে যায়, মানুষ পল্টি খায়, অ্যাক্সিডেন্ট করে রোডে। এটি কি দেয় না মেয়রে? একটু ভালো করে রিপোর্ট করবেন। সাধারণ মানুষ যারা এই পথ দিয়ে চলাচল করেন তারা মনে করেন যে এই পথটা নিয়ে আরও ভালো করে রিপোর্ট করা দরকার। আসলে এর আগে প্রায় 20 মিনিটেরও বেশি সময় নিয়ে একটা বড় প্রতিবেদন করে সমাধান কোথায় টিম, এরপর আবার এসেছে 8 মাস পরে। আমরাও এবার নিশ্চিত হতে চাই ঠিক আর কতদিন কাজ করলে গুদারাঘাট কিংবা শাহজাদপুরের এই পথটা নিয়ে কাজ হবে, উন্নয়ন হবে, আর সেটা বাস্তবায়ন হবে। এই যেমন পানি জমে 1 হাঁটু 3 হাত পানি জমে, মানুষের আসা যাওয়া করতে পারে, বাচ্চারা স্কুলে যেতে পারে না, হেঁটে যাইতে হয় স্কুলে। পুরো বৃষ্টি, 1 ঘন্টা বৃষ্টি পানি হয়, আমার পানি হয় 1 মাজা। গুলশান শাহজাদপুরের কাছেই রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের এখানে মানারা স্কুলে আমরা পড়ি দুজনই। আমরা স্কুলে যাওয়ার সময় এই রাস্তা দিয়েই যাই এবং অনেক রকমের ডিফিকাল্টিস ফেস করতে হয় আমাদের এই রাস্তার জন্য। আর রিক্সায় মেইনলি যাওয়ার সময় এটা অনেক কষ্ট হয়। প্লাস যদি কোনো সাপোজ সামওয়ান ইজ প্রেগন্যান্ট, দেন ফর দেম ইটস আ রিয়েলি ডিফিকাল্ট ফেস ফর দেম। সো রাস্তাটা ঠিক করাটা অবশ্যই জরুরি। আর এই রাস্তাটা অনেক দিন ধরে এই অবস্থা, সো দে শুড ফিক্স ইট। বর্ষা হলে হচ্ছে রিক্সা ভেঙে একবার পড়ে গিয়েছিলাম আমি বাচ্চা নিয়ে। আমরা খুবই ভুক্তভোগী, অত্যাধিক। আমাদের স্কুলে যাওয়া লাগে, কোচিংয়ে যাওয়া লাগে, ডেলি আসা যাওয়া করি, কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না। এই রাস্তা
খুব বিপজ্জনক যাওয়া আসা করা, বিশেষ করে বৃষ্টির সময় যখন পানি জমে থাকে তখন রাস্তা কোথায় গর্ত আসে নাই এটা বোঝা যায় না, তখন মানে রিক্সায় উঠলে মানে বোঝা যায় সমস্যা। এক রিক্সা চালক ভাই এখানে গাড়ি থেকে নেমে অর্থাৎ রিক্সা থেকে নেমে হাঁটে হাঁটে টেনে নিয়ে যাচ্ছে গাড়িটাকে, কারণ হচ্ছে এতটা ভাঙা রাস্তার পথ যেখানে গাড়ি চালানোর মতো উপায় নেই। চালাইতেও সমস্যা, যারা থাকে গাড়িতে তাদেরও সমস্যা, বিশেষ করে এতটা খারাপ রাস্তা মনে হয় না যে ঢাকা সিটিতে আর আছে। আপনি হেঁটে যাচ্ছেন কেন? এটা যাচ্ছি, এখানে তো চালানোর মতো প্রসেস নাই। এখানে যে রাস্তার কন্ডিশন, এখানে তো আমাদের চালানোর মতো কন্ডিশন, বাচ্চাগুলো তো আমাদের দেখভাল করে নিয়ে যাইতে হয়, কথা বুঝছেন, আমাদের নিরাপত্তার উপরে নিয়ে যেতে হয়। আপনি যদি মানে গাড়ি চালায় যান তাহলে ওই কন্ট্রোল না আমি যে রাস্তায় আমি চালা যেতে পারবো না, এই বাচ্চাগুলো নিয়ে চালানো, খালি গাড়ি তো চালানো সম্ভব না এই রাস্তায় যে কন্ডিশন। এই রাস্তায় যেতে অনেক সমস্যা হয়, মাঝে মধ্যে আমরা সাইকেল নিয়ে পড়ে যাই রাস্তায়। এই রাস্তায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, আবার মাথার মধ্যে, কপালের মধ্যে, মুখের ভিতরে অনেক সময় বাড়ি খাওয়া যায়। স্কুল শেষ করে এই ভাঙাচোরা রাস্তাগুলোকে পাড়ি দিয়ে তারা যাচ্ছে। যিনি চালক রয়েছেন তিনি এই গাড়িটাকে চালাচ্ছেন না ইচ্ছে করেই। যদি গাড়িটা চালাতে যান তাহলে এই গাড়ির ভিতরে অর্থাৎ এই স্কুল যে ভ্যান আছে এই ভ্যানের ভিতরে যারা রয়েছে তাদের মাথা মুথা পুরো ব্যথা হয়ে যাবে এবং বাড়ি খাবে, ফেটেও যেতে পারে। এখানে 2-3টা এম্বাসি আছে, এখান থেকে ইন্ডিয়ান এম্বাসি চলে, আমেরিকান এম্বাসি চলে, এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তা দিয়ে কি যাতায়াত করা যায়? না, কেমনে যায়? আপনি তো দেখতেছেন, আসছেন, যেখানে যে অবস্থা রাস্তায় দিয়ে পরে কাইতে পারে, রিক্সাগুলো পড়ে যায়, এখানে মানুষ পড়ে যাইতেছে, খুব খুব ভয়ানক জিনিস এটা রাস্তা। আজকে পর্যন্ত অনেকদিন যাবত এর পড়ে গেছে। যেহেতু গুলশান আর বাড্ডার মাঝখান দিয়ে লিঙ্ক রোডটা অনেকটুকু সময় কমায় দিতে পারে, এই রাস্তাটা আমাদের যাতায়াতের জন্য খুবই দরকার। যদি খুব অবিলম্বে এটা মেরামত করা হয় তাহলে সবার জন্য খুব উপকার হয়। আমার নিজের পার্সোনাল গাড়িটাও কিছুদিন আগে ভিতরে ফুটা হয়ে গেছে, শুধুমাত্র বর্ষার সময়, মানে বৃষ্টির দিনে এটা দিয়ে যাওয়ার সময়। যখন এই যে ভিআইপি রোডটা যাচ্ছে তখন তো আমাদের দেশের প্রতি একটা খারাপ ইমেজ পড়তেছে যে আল্লাহ রাস্তাটা এরকম কিসের জন্য। সো আমাদের উচিত এই রাস্তাটা প্রপারলি ঠিক করা, কারণ অনেক কষ্ট হয়, অনেক স্ট্রাগল করতে। একদিকে তো আপনাদের ভোগান্তি, অন্যদিকে এমবাসির লোকজনও ভোগান্তি। মেইন কথা সবাই অনেক ভোগান্তির শিকার হচ্ছে। সো দ্রুত ঠিক করাই আমাদের এখন একটা করতে যাচ্ছে। এবার কথা বলতে হবে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে, যারা 8 মাস আগে সমাধান কোথায় টিমকে আসার বাণী শুনিয়েছিলেন। গুলশানের এই লেক ড্রাইভ সড়কটির একটা বড় অংশ পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডে, আর গুলশান শাহজাদপুর অংশটি 18 নম্বর ওয়ার্ডের অধীনে। আপনারা জানলে খুশি হবেন যেটা গত সপ্তাহে এটা কিন্তু পাস হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে। এখন এই কাজটা আমরা ধরবো, এটা শুধু টেন্ডারে যাওয়া বাকি আছে, আর প্রক্রিয়া সব মোটামুটি আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পারেন খুব তাড়াতাড়ি দক্ষিণ বাড্ডা শীষ কাবাব থেকে শুরু করে মরিয়ম টাওয়ার 2 পর্যন্ত এই লেক ড্রাইভ যে রাস্তাটা নিয়ে খুব সমস্যা ছিল, এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমরা পাস হয়ে গেছে রাস্তাটি। আচ্ছা, এটা কি এখন সিটি কর্পোরেশন করবে? হ্যাঁ, সিটি কর্পোরেশন করবে। ওকে, সিটি কর্পোরেশনে তারা কি অনুমোদন দিয়েছে এটাকে? হ্যাঁ, অনুমোদন দিয়েছে, আর চিফ ইঞ্জিনিয়ার পরিদর্শনে যাবে। চিফ ইঞ্জিনিয়ার পরিদর্শনে যাবে। আপনি কি জানেন কতদিন নাগাদ পরিদর্শনে আসতে পারে বা কতদিন নাগাদ কাজ শুরু? পরিদর্শনে 2-3 দিনের মধ্যে যাবে। 2-3 দিনের মধ্যে পরিদর্শনে যাবে। আর কাজ শুরু হতে পারে কতদিন নাগাদ? কাজ শুরু হবে, এটা তো কারিগরি অনুমোদন, এবার টেন্ডার, ধরেন যে 1 মাস 2 মাস 1.5 মাস লাগে। তার মানে এটিএন বাংলার সমাধান কোথায় টিমের প্রতিবেদন প্রচারের পর নামমাত্র কাজ হয়েছে। রাজুকের এই সড়কটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর প্রক্রিয়া বেশ এগিয়েছে, কিন্তু এতেই কি সমাধান? গুদরাঘাট থেকে শাহজাদপুর মরিয়ম টাওয়ার পর্যন্ত রাস্তার যে বেহাল দশা আপনারা এতক্ষণ ধরে অনেকবার শুনেছেন, উচ্চারিত হয়েছে, এবং এতক্ষণে এটাও জেনেছেন যে এই পথটা নতুন করে কাজ করার বিষয়ে একটা অনুমোদন হয়েছে। সেটা দিয়েছে নাকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। অর্থাৎ তার মানে দাঁড়াচ্ছে এরকম যে রাজুক কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই রাস্তার দায়িত্বভার
সিটি কর্পোরেশনের কাছে দিয়েছে। আমরা একটু খোঁজ করতে চাই, যদি সেটা হয়েই থাকে তাহলে টেন্ডারের প্রক্রিয়া কতদূর আর কাজ নিয়ে অগ্রগতি কতদূর, কতদিন নাগাদ এই কাজটা শুরু হতে পারে। যেতে হবে উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে। এই সড়কটি ঢাকা উত্তরের অঞ্চল 3-এ পড়েছে। যেতে হবে মহাখালীতে তাদের অফিসে। কথা বলতে চাই নির্বাহী প্রকৌশলীর সঙ্গে, তবে তার ক্যামেরায় কথা বলতে মানা আছে। জি, আমি ছিলাম এবং ইভেন আমাদের প্রধান প্রকৌশলী মহোদয়ের সভাপতিত্বে 10 তারিখে 10/5 রাজুক সহ আমরা প্রথমে 10 মে সম্ভবত, একটু দেখে বলতে হবে, কনফার্ম করে। আরেকটা হচ্ছে এর আগে আমরা আবার আনঅফিসিয়ালি রাজুকে গেছিলাম, আমি চিফ ইঞ্জিনিয়ার স্যার সহ আমরা চাচ্ছিলাম যে সকলে মিলে সমন্বয়ভাবে কিছু কাজ, যেমন লেকের পাড়ের কিছু ওয়াকওয়ের ব্যাপার নিয়ে এবং ইভেন রাজুকের সাথে এই দুইটা কাজ নিয়ে কথাবার্তা বলা হয়েছে যে আমরা আসলে কীভাবে লেকের পাড়গুলো এটা ভালো করতে পারি। সমাধান কোথায় টিম চায় জনগণের যে রাস্তাটা খুব প্রয়োজন, সেই রাস্তাটা চূড়ান্ত বাস্তবায়ন, আর সেটার জন্য যতটুকু পথ যতটুকু গেলে রাস্তাটা হবে সেটা আমরা করব এবং এই রাস্তাটার অগ্রগতি হবে বলে আশা করা যাচ্ছে। এখানেই থেমে যেতে চায় না সমাধান কোথায় টিম, যেতে হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে। বিভিন্ন কারণে হয়তো এই জায়গাটা একটু ডিলে হয়েছে, সেজন্য রাজুকও দুঃখ প্রকাশ করছে। আমরা মনে করি যে সিটি কর্পোরেশনের কাছে আমরা হস্তান্তর প্রক্রিয়াটা আমরা শীঘ্রই শেষ করব। অ্যাট দ্য সেম টাইম রাজুকের থেকেও এই রাস্তাটি আমরা উন্নয়ন করার জন্য ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মহোদয় ওনার বিষয়টি নজরে এসেছে। উনিও নির্দেশনা দিয়েছে যে যতটুকু উন্নয়ন করা সম্ভব রাজুক থেকে উন্নয়ন করে এটা সিটি কর্পোরেশন থেকে অবিলম্বে হস্তান্তর করে দেওয়ার জন্য। 1 কিলোমিটারের বেশি কিন্তু 2 কিলোমিটার হবে বলে মনে হয় না। এই পথটা লেকের পাশে দারুণ একটা জায়গা, সড়কটা দুর্দান্ত ছিল, দিনে দিনে অবনতি হতে হতে এখন ভোগান্তির আরেক নাম হয়েছে। এতক্ষণে আপনারা সবাই দেখেছেন। অনেক আশ্বাস পাওয়া গেল খুব শিগগিরই এই পথের কাজ শুরু হবে বলে জানাচ্ছেন নগর কর্তৃপক্ষরা, কিন্তু সেটা কতদিনে বাস্তবায়ন হয় সেটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, খোঁজ রাখতে হবে, না হলে ফলো আপে আবার আসতে হবে এটিএন বাংলার সমাধান কোথায় টিমকে। প্রিয় দর্শক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায়। আর হ্যাঁ, ভালোর শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।